নমস্কার, আমি শেফ সুজন আপনাদের কাছে আবার চলে আসলাম তালের বড়া রেসিপি নিয়ে। তো চলুন তালের বড়াটা একদম ঘরোয়া স্টাইলে কি করে বানাচ্ছি আমি সহজ পদ্ধতিতে দেখে নিন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো চলুন আমি এবার নিয়ে নেব, এখানটায় সুজি নিয়ে নিয়েছি, সুজিটাকে শুকনোই আছে। নিয়ে নিয়েছি তালটা ভালোভাবে আটিটা ছাড়িয়ে ভালোভাবে কুড়িয়ে ছেঁকে নেবেন। নিয়ে নিয়েছি নারকেলটাকে ফাটিয়ে কুড়িয়ে নিয়েছি। এটা নারকেল করা, নারকেলটা দিলে খুবই সুন্দর লাগে। তো একটা গামলাতে নারকেলটা নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম কলা। এখানটায় আপনি কলার পরিমাণটা আর একটু বেশিও দিতে পারেন। এখানটায় আমি একটা কলা দিয়েছি, আপনি চাইলে 2-3টে দিতে পারেন। কলা দিলে একটু সফট হয়। তো একটা কলা দিয়ে দিলাম। এখানটায় আমি 100 গ্রামের মতো সুজি দিয়ে দিলাম। সুজিটাকে আপনারা চাইলে ভিজিয়েও রাখতে পারেন, কিন্তু যেহেতু এটা একদম গুঁড়ো থাকে, না ভিজালেও হবে। তো এটাকে দিয়ে মাখিয়ে নিলাম। সুজি ভালোভাবে মাখাতে হবে, এটাকে কলাটা একদম ম্যাশ হয়ে যাবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আগের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো এবার দিয়ে দিলাম ছেঁকে রেখেছিলাম তালটা, এখানে তাল দিয়ে দিলাম। তালের পরিমাণটা একটু দেখে দেবেন। এমনি তালের বড়াটা একটু হালকা তেতো তেতো লাগে, তো এরকমভাবে বানালে তেতোটা লাগবে না। অনেকেই ভাবেন যে তালের বড়া বানাবো কি করে, কিন্তু একদম সহজ রেসিপি, কিন্তু অনেকে ভয় পান বানাতে। তো এরকমভাবে অবশ্যই বানিয়ে খাবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন হলো। ভালোভাবে এটাকে আমি সুজিটাকে এই কারণেই জল দেইনি, যেহেতু তালের মধ্যে জল থাকে, এটা ফুলে যাবে। তো এইবার দিয়ে দেব ময়দা। এবার চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু বেশি লাগে তালের বড়াতে, তালটা একটু হালকা তেতো থাকে, এই কারণে চিনির পরিমাণটা একটু বেশি দেবেন। চিনি এখন দিয়ে ভালোভাবে মাখালে চিনি থেকেও জল ছাড়ে। তো এখানে আমি চালের গুঁড়ো ইউজ করব না, এখানে আমি ইউজ করব ময়দা। তো ময়দা দিয়ে দিলাম আমি। আপনারা চাইলেন চালের গুঁড়ো দিতে পারেন। চালের গুঁড়ো দিলে একটু মুচমুচে ভাব চলে আসে, কিন্তু তালের বড়াতে অনেক টাইমে আপনারা চালের গুঁড়ো থাকে না, তো রানিংয়ে আপনারা বানাবেন, তখন আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন। খুবই সুন্দর একটা রেসিপি, আর অনেকেই লাইক করেন তালের বড়া। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আগের নতুন ভিডিওগুলো আপনাদের কাছে অবশ্যই আমি তুলে ধরব। দেখুন এরকমভাবে মাখাতে হবে যে আপনারা যেন হাত দিয়ে বড়ার মতো তেলে ছাড়তে পারেন। একটু হালকা টাইট করে মাখাতে হবে, বেশি নরম হলে আবার আপনারা ছাড়তে পারবেন না বড়ার মতো। তো এবার পরিমাণ মতো দিয়ে দেব নুন, সামান্য পরিমাণ নুন দিতে হবে। এমনিতেই সুইট জিনিসে হালকা সল্ট দিতে হয়, তাতে টেস্টটা খুব সুন্দর আসে। আমি মাখিয়ে রেখেছিলাম 20 থেকে 25 মিনিট মাখানোর পরে এবার আমি তেল নিয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে ছেড়ে দেবো। ছাড়ার সময় সাবধানে দেখবেন, একদম মিডিয়াম আঁচ দিয়ে হালকা গরমে ছাড়বেন, নাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। আপনাদের উপরটা কালার হয়ে যাবে, আপনারা ভাববেন যে না হয়ে এসছে, কিন্তু ভিতরটা দেখবেন ফাটানোর পরে দেখবেন কাঁচা আছে। তো এই জন্য অবশ্যই আপনারা ফ্রাই করার সময়, বড়াটাকে ভাজার সময় অবশ্যই ছোট ছোট করে ছাড়বেন, এটা ফুলে যায়। ছোট করে ছাড়বেন, দেখবেন পরে ফুলে যাবে। তো ছাড়ার পরে হালকা হিটে আস্তে আস্তে করে ফ্রাই করে নেবেন। দেখুন খুবই সুন্দর একটা সুইট ডিশ এটা তালের বড়া। অনেকে তিতো হয়ে যাবার ভয়ে আপনারা বানান না, এরকম স্টাইলে আপনারা বানালে অবশ্যই আপনার তিতও লাগবে না, আর খুবই সুন্দর, অল্প খরচায় হয়ে যাবে। আগের নতুন ভিডিওগুলো পাওয়ার জন্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আপনারা যারা অলরেডি আমার
সাবস্ক্রাইব করা রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। এরকমভাবেই আমার সঙ্গে আগে যেও থাকুন। আর অবশ্যই আপনাদের জন্য নতুন নতুন ভিডিওগুলো আমি আনার চেষ্টা করব। দেখুন খুবই সুন্দর একটা কালার চলে এসছে, এখনও নরম আছে। আস্তে একদম হালকা হিটে ফ্রাই করতে হয়, হালকা হিটে ফ্রাই করে করে খুবই সুন্দর একটা সেন্ট ছাড়ছে। তালের একটা খুব সুন্দর সেন্ট ছাড়ে যখন তালের বড়াটা ভাজা হয়। আর আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করুন, দেখুন অনেক রেসিপি অলরেডি ছাড়া রয়েছে। আর আমার রেসিপিগুলো কেমন হয় অবশ্যই আপনারা কমেন্টস করে জানান। যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টসে বলুন, সেটাকে আমি শুধরানোর চেষ্টা করব। বা আপনাদের যদি কোনো চাহিদা থাকে সেটাও আপনারা কমেন্টস করে বলতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টসের অনুযায়ী রেসিপি নিয়ে আসার জন্য। তো দেখুন খুবই সুন্দর কালার হয়ে এসছে, অলরেডি হয়ে এসছে আমার। আর সামান্য কালার হয়ে যাক। এটা সঙ্গে সঙ্গে খেলে একটু নরম লাগবে, কিন্তু কিছুক্ষণ পরে খেলে তখন ভালো লাগবে। আর এটা একদিন দুদিন আপনারা এক সপ্তাহ রেখেও খেতে পারেন, এটা খারাপ হয় না। আর ফ্রিজে রাখলে তো আপনি এক সপ্তাহ কি 15 দিন বসেও খেতে পারেন। তো দেখুন হয়ে এসছে আমার অলমোস্ট। তো আবার দেখুন খুবই সুন্দর সবগুলো ভেজে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।